আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা ১৩ আসনের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। রবিবার দুপুরে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হোসেন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত থাকেন। এর আগে ২৩ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রাজধানীর ঢাকা ১৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় গণসংযোগ করেছেন। তিনি মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় পাবনা হাউস গলি জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরবর্তী সময়ে আসরের নামাজ শেষে রায়ের বাজার পুলিশ ফাঁড়ির সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ নং ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীলদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং সাংগঠনিক দায়িত্ব পালনের নিষ্ঠা, ত্যাগ ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, আগে তিনি নিজের কর্মস্থল মোহাম্মদপুরের ঢাকা ১৩ ছাড়াও শৈশবের এলাকা লালবাগের ঢাকা ৭ এবং পারিবারিক শিকড়ের এলাকা বাগেরহাট ১ আসন থেকে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মোহাম্মদপুর ভিত্তিক আসনকেই বেছে নিতে যাচ্ছেন খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা।